হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো শপিংয়ের দ্বিতীয় পার্ট। তো ফার্স্ট ভিডিও দেখতে পারি নাই যে কী কী কিনছে। তো এই তো বেবিদের ড্রেস দেখতেছিলাম। তো বেবিদের জন্য মোটামুটি 6-7টা ড্রেস কিনবো, তো এর জন্য দেরি হচ্ছিল। তো ড্রেস খুঁজতেছিলাম, যেটা ভালো লাগে। দেখা গেছে অনেক সময় সাইজে হয় না, আর বেবিদের ড্রেসগুলোর প্রাইস অনেক বেশি ছিল। তো দেখতেছিলাম, তো মাঝখানে এই তো একটা দোকান পড়লো, দেখুন কসমেটিক্স। এটা দেখে আমিও সাথে সাথে ঝটপট ভিডিও করে নিলাম। তো মোটামুটি বেবিদের ড্রেস কতগুলো কেনা হয়েছে। তো এই তো আরও দেখতেছি। তো কোনটা কোনটা নিলাম আপনারা গেস করেন। ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। নিউ মার্কেট আসলে দেখে কিনতে হয়। ভালো ভালো কোয়ালিটির অনেক ভালো ভালো ড্রেস আছে, কিন্তু এগুলো দেখে বুঝে নিতে হয়। তারপর আমরা চলে আসলাম পাঞ্জাবির দোকানে। পাঞ্জাবি দেখতেছিলাম, তো পাঞ্জাবিগুলো অনেক সুন্দর ছিল। তো তারপর হঠাৎ করে একটা টি শার্ট আমার চোখে পড়লো। হ্যাঁ, টি শার্টের কালারটা অনেক সুন্দর ছিল। তারপর আমি আমার হাজব্যান্ডকে জোরাজোরি করতেছিলাম যে তোমার জন্য টি শার্ট নাও, ও নেবে না। তারপর যখন দেখতেছে আমার ভালো লাগছে, তারপর নিয়ে নিলাম। তারপরে এই তো আমরা উপরে চলে যাচ্ছি শার্টের জন্য। তো শার্ট দেখতেছিলাম, টি শার্ট এগুলো সব বড়দের জন্য। তো শার্ট দেখতেছি, দেখা গেছে শার্ট যে কালারটা ভালো লাগে, কাপড়ের কোয়ালিটি ভালো লাগে না। হ্যাঁ, তারপর এখান থেকে আর আমরা শার্ট কিনি নাই, কারণ ভালো লাগতেছিল না। তারপর আমরা বের হয়ে গেলাম। তারপর সামনে পড়লো ফুচকা। তো শপিং করতে আসছি, ফুচকা খাবো না তা কি হয় বলেন। তো ফুচকাটা অনেক মজার ছিল, আর যেমন মজা তেমন ঝাল ছিল। খাওয়ার সময় বুঝি নাই, কিন্তু পরে অনেক ঝাল লাগছে। তারপর সামনে এসে আবার কাবাব খেলাম, কাবাবটা ভালো ছিল। তারপর এই তো চলে আসছি শাড়ির দোকানে, শাড়ি কিনবো। তো শাড়িগুলো অনেক সুন্দর ছিল, তো চিন্তা করতেছিলাম যে কিনবো। তারপর এইখান থেকে 2টা শাড়ি কাপড় নেওয়া হয়েছে। তারপর আমরা চলে আসলাম একটা শোরুম ইজিতে। তো ইজি থেকে কী নিই দেখেন। তো এইখানে আপনার টি শার্ট পাঞ্জাবিগুলো অনেক সুন্দর ছিল, যেমন সুন্দর তেমন দামও ছিল। তো আমি দেখতেছিলাম যে মানে কী বলো যে শার্টগুলোর প্রাইস কীরকম। আমাদের লাগবে মূলত শার্ট টি শার্ট। তো দেখতেছিলাম প্রাইসগুলো কেমন। তো মোটামুটি আপনার 1500 টাকার কমে কোনো শার্ট নাই, এর উপরে আছে। তো এই তো আমি আবার একটু মানে কী বলে আয়নার সামনে একটু ভাব নিতেছিলাম, আর চারদিকটা দেখতেছিলাম। তো আমাদের মোটামুটি মানে শপিং করা শেষ এখান থেকে। আমার হাজব্যান্ড বিল পে করতেছিল, তা আমি মিররের সামনে ভিডিও করতেছিলাম। তো আমরা এখান থেকে কী নিলাম তা আপনারা গেস করেন। তারপর আমরা চলে আসছি জুতার দোকানে, জুতা কিনবো। তো জুতাও দেখতেছিলাম, দেখা গেছে ভালো লাগতেছিল না। তারপর দোকান চেঞ্জ করে আরেক দোকানে গেলাম। তো এই জায়গায় দেখতেছিলাম। তারপর ও ট্রায়াল দেখতেছিল পায়ের সাথে ফিট হয় কিনা বা কেমন লাগে। তো মোটামুটি শপিং করা শেষ। তো সারাদিন গেল শপিং করতে করতে, এর মধ্যে মানে খাবার হয়নি। দুপুরে যে খাবো এই সময়টাও পাই নাই। তো আমরা চলে আসলাম লাঞ্চ করতে। তো লাঞ্চে কী খাচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করবো। লাঞ্চ করার জন্য চলে আসছি স্টার হোটেলে। তো এই জায়গার খিচুড়িটা অনেক মজা, বোনা খিচুড়িটা। তো ইচ্ছা ছিল বোনা খিচুড়ি ট্রাই করার। পরে এসে দেখি বোনা খিচুড়ি শেষ। তারপর নিলাম কাচ্চি বিরিয়ানি। তো সারাদিনের খিদা, তো আমি আমার হাজব্যান্ড কেউ খেতে পারি নাই, পরে পার্সেল করা হয়েছে। তো এই তো আমাদের শপিং শেষ, এখন বাড়ি ফেরার পালা। তারপর বাড়ি ফেরার পথে ভাবলাম কিছু ভিডিও নেই। চারপাশের সময়টা ছিল পরন্ত বিকেল, আবহাওয়াটা সুন্দর ছিল, আর দুইজন একসাথে ভালোই লাগতেছিল সব মিলে। তো এই তো মোটামুটি জ্যাম তেমন কিছু নাই। তো এই তো আমাদের শপিং কমপ্লিট। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।